নমস্কার বন্ধুরা, খুবই খুশির খবর। ৩৫,০০০ শূন্য পদে আইসিডিএসে অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগ শুরু হচ্ছে। কর্মী এবং সহায়িকা উভয় পদেই নিয়োগ শুরু হচ্ছে এবং তার আবেদনও কিন্তু শুরু হচ্ছে। তো রাজ্য সরকারের ভোটের আগেই, লোকসভা ভোটের আগেই অভিনব উদ্যোগ কি বলা হচ্ছে সেই বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। অবশ্যই ভিডিওটি উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তার আগে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার ব্লকের নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে আপনার ব্লকের যখনই বিজ্ঞপ্তি বা নোটিশ প্রকাশিত হবে আপনাদেরকে আমরা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানাতে পারি। দেখুন, এখানে বলে দেওয়াই হয়েছে বিধানসভায় প্রক্রিয়া শুরুর কথা জানালেন মন্ত্রী। অঙ্গনওয়াড়িতে ৩৫,০০০ পদে নিয়োগ। দেখতেই পাচ্ছেন হেডলাইনে বলে দেওয়াই হয়েছে অঙ্গনওয়াড়িতে ৩৫,০০০ পদে নিয়োগ। রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় ৩৫,০০০ শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের মন্ত্রী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাঁজা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট ১,১৯,৪৮১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে ২১,৪৯২টি এবং সহায়িকা পদে ফাঁকা রয়েছে ১৩,৯০৬টি শূন্যপদ। একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগ ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, আর সহায়িকা পদে 8 পাস করলেই আবেদন করতে পারবে। কিন্তু মাঝে নিয়ম বদলে দেয় কেন্দ্র এবং তখন বলা হয় উভয় পদের জন্যই আবেদন করতে গেলে 12 পাস হতে হবে। তখনই প্রশ্ন উঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন, আবার যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও যদি একই হয়, এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি আগে নিয়োগের বয়সসীমা যেখানে 18 থেকে 45 ছিল তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, তারও প্রতিবাদ জানানো হয়। কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি, নতুন নিয়মেই নিয়োগ প্রক্রিয়া হচ্ছে। তবে নীতিতে সামান্য বদল হয়েছে। জানানো হয়েছে, সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন তাদের 10 বছর চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে কাজে যোগ দিতে পারবেন। একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী। জানান, মিড ডে মিলের টাকা 2017 সাল থেকে বাড়ায়নি কেন্দ্র, এখনও সেই 8 থেকে 12 টাকার মধ্যে তা ঘোরাফেরা করছে। তার মানে যেটা আপনাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, এবার অঙ্গনওয়াড়ি কর্মী পদে ২১,৪৯২টি শূন্য পদে নিয়োগ শুরু হতে চলেছে এবং সহায়িকা পদে ১৩,৯০৬টি শূন্য পদে নিয়োগ শুরু হতে চলেছে। এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় নোটিফিকেশন প্রকাশ হয়ে গিয়েছে, সেখানে আবেদন শুরু হয়েছে, তবে বেশিরভাগ জেলাতে এখনও শুরু হয়নি। তো খুব শিগগিরই আপনার জেলার, আপনার ব্লকের নোটিফিকেশন প্রকাশিত হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে। যখনই আবেদন প্রক্রিয়া শুরু হবে আপনাদেরকে আমরা কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম কিভাবে পাবেন, কি কি কাগজপত্র লাগবে, আবেদনের পুরো প্রক্রিয়াটা নিয়ে ভিডিও দেব। তার জন্যই আপনাদেরকে বললাম, আপনি আপনার ব্লকের নাম এবং আপনার জেলার নামটা কমেন্ট করে জানাবেন, যাতে আপনার এলাকার যখনই ফর্ম প্রকাশিত হবে আপনাদেরকে আমরা জানাতে পারি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে ভিডিওটিকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।